আপনি একজন কর্মজীবী মানুষ কিন্তু ৫টার পরে কি করবেন? কি করলে একটু বাড়তি ইনকাম করা যায় এই জন্য আপনি চিন্তা করতেছেন। দেখুন এই যে এক ভাই সে একজন কর্মজীবী মানুষ, সে চাকরি করে ৯টা ৫টা ডিউটি করে তারপরে একটি দোকানে, একটি টেইলার্সের দোকানে সে সময় দেয়। দেখুন সে প্রোডাকশনে কাজ করতেছে। একটি পাকিস্তানি সালোয়ার তৈরি করতেছে, যেটি সেলাই করার পরে সে ৳১২০ মতো মজুরি পাবে। তো দেখুন ৳১২০ মজুরি পাওয়ার জন্য সে যে সময়টি দিচ্ছে এখানে, এরপরে সে জামা তৈরি করে। মোটামুটি রাত ১০টা পর্যন্ত সময় দেয় এই জায়গাতে। ৫টার পরে ১০টা পর্যন্ত সময় দিয়ে সে মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা এখান থেকে ইনকাম করে। তো আপনিও চাইলে আপনার সময়টাকে কাজে লাগাতে পারেন। দেখুন বাংলাদেশের মানুষ যখন দেশের বাইরে যায় বিভিন্ন দেশে, তখন কিন্তু সে ২টা ৩টা কাজ করে তারপরে উপার্জন করে। আর আমাদের বাংলাদেশে যখন মানুষ থাকে তখন সে পরিশ্রম করতে চায় না। একটি চাকরি করে সেখান থেকে যা ইনকাম করে তা দিয়ে কষ্ট করে চলে। কিন্তু সে বাড়তি সময়টাকে কাজে লাগাতে চায় না। দেখুন আপনি যদি ৮ ঘন্টা ডিউটি করেন, ডিউটির পরবর্তী সময়টা কিন্তু চাইলে আপনি যেকোনো একটি হাতের কাজে দক্ষ হতে পারেন। সে কাজটি শিখতে পারেন, সেখানে সময় দিতে পারেন। আপনি একটা বিজনেস করতে পারেন, অথবা আপনি যেকোনো একটা টেকনিক্যাল কাজ শিখতে পারেন। আপনি যদি দেখা গেছে যে ফ্রিজ মেকানিকের কাজ জানেন, আপনি মোবাইল মেকানিকের কাজ শিখেন, বা আপনি যদি একজন মোটর মেকানিক, যেখানে ফ্যান বাদাই করা হয়, মোটর সারা হয়, মানে ফ্যান যেখানে মেরামত করে, অথবা আপনি একজন টিভি টেকনিশিয়ান হতে পারেন, টিভি মেকানিক হতে পারেন। তো আপনি যদি চেষ্টা করেন যে আসলে আপনি কিছু করবেন, তাহলে অবশ্যই পারবেন। হ্যাঁ, দেখুন যেমন আমার এক ভাগনা, সে বলছে, মামা আমি যখন বাহিরে যাই তখন আমার খুব সামান্য বেতন। সেই বেতনের টাকা দিয়ে আসলে কি আমি চলবো, নিজে চলবো, না গ্রামে টাকা পাঠাবো, নাকি আমি খাবো, না যে আমি টাকা ধার করে বিদেশ গেছি সেই দেনা পরিশোধ করব। আমি একটা হতাশার ভিতরে ছিলাম। পরে কয়, মামা আমি আস্তে আস্তে চেষ্টা করলাম যে আমার ডিউটির বাইরে কিছু করা যায় কিনা, সেজন্য আমার ভাষা শিখতে হয়েছে। তো ভাষা শেখার পরে কিন্তু আমি দেখা গেছে বিকেল ৫টার পরে অন্য একটা জায়গায় অন্য কাজে যুক্ত হয়েছি, একটি দোকানে। যেখানে আমার ফ্যাক্টরির ডিউটি শেষে গিয়ে আমি ওই দোকানে যখন সময় দেওয়া শুরু করলাম, আমার আস্তে আস্তে কিন্তু নিজের যে একটা আর্থিক সংকট, সেটা আস্তে আস্তে দূর হওয়া ধরলো। তো যাই হোক, যারা কিছু করতে চান যে না আমার জীবনে আমি পরিশ্রম করে কিছু করতে চাই, হালাল উপায়ে কিছু করতে চাই, তাহলে আপনি ভাই যে কোনো কাজ করতে পারেন। সেটা যে কোনো কাজ হতে পারে, কারণ কাজকে কখনো ছোট করে দেখা যাবে না। যে কোনো কাজ আপনি চাইলে করতে পারেন। এজন্য কে কী বলবে, আত্মীয়স্বজন কী বলবে, বন্ধুবান্ধব কী বলবে, অনেক চিন্তাভাবনা আপনার মাঝে আসতে পারে। সেটা আসাটাই স্বাভাবিক। কারণ আমরা এরকমের পরিবেশেই সবাই বড় হই যে, যে যেটা করি এর বাইরে কিছু করলে সেটা একটু ছোট হয়ে গেল কিনা কাজটা, কেউ একটু নিন্দা করবে কিনা, কেউ একটু টিজ করে কথা বলবে কিনা। ভাই দেখেন, আপনি যদি চুরি করেন তাহলে কিন্তু আপনার ইজ্জত যাবে, আপনার সম্মানহানি হবে। কিন্তু আপনি যদি কাজ করেন, সেটা হয়তো সাময়িক কিছুদিনের জন্য কিছু মানুষ একটু অন্যভাবে নিতে পারে। কিন্তু যখন আপনি সেই কাজটা প্রপারলি শিখে ফেলবেন, সেই কাজটা সুন্দরভাবে করতে পারবেন, সেখান থেকে আপনি আর্নিং করে ভালো কিছু করতে পারবেন। দেখবেন যে মানুষগুলো আপনাকে একটু নিন্দা করছে, যারা আপনাকে নিয়ে একটু কটাক্ষ করে কথা বলছে, ওই মানুষগুলো আপনার কাছে আস্তে আস্তে ভিড়তেছে। বা দেখা গেছে কোনো, ওই যে মানুষগুলো আপনার সাথে টিজ করে কথা বলছে, কোনো একটা সময় তাদের বিপদে আপনি হয়তো আহ, সাহায্য করার জন্য এগিয়ে যেতে পারবেন। কারণ যখন আপনার টাকা থাকবে তখন আপনি আহ, চেষ্টা করলে অনেক নিন্দুকের মুখে চুনকালি দিতে পারবেন এইভাবে, যে তাদেরকে সহযোগিতা করে। কারণ যারা নিন্দা করে তাদের জীবনে করার কোনো যোগ্যতা থাকে না, কারণ নিজেরা অযোগ্য লোক বলে অন্য মানুষকে নিন্দা করে, তাই তারা কিছু করতে চায় না। তো আপনি যদি চেষ্টা করেন যে কোনো কাজ, এখন যে কোনো কাজ আপনি চাইলে আপনার ডিউটির পরে করতে পারেন। দেখুন এই ভাইটি সেলাই কাজ করতেছে, সে এখানে সালোয়ার তৈরি করে, এখানে জামা তৈরি করে, সে বিভিন্ন রকমের আইটেম তৈরি করে। তো এটা চাইলে আপনিও করতে পারেন, এটা কোনো ব্যাপার না। একটু সময় দেন, আপনি যে আপনার
বাসার আশপাশের যে কোনো এক টেইলার্সের দোকানে গিয়ে সময় দিলে আপনি এই কাজটা শিখতে পারেন। আপনি কোনো মোবাইল সার্ভিসিংয়ের দোকানে গিয়ে সময় দিলে আপনি মোবাইল সার্ভিসিং শিখতে পারেন। হ্যাঁ? সেহেতু আপনার যদি শেখার ইচ্ছা থাকে তাহলে আপনি যে কোনো কিছুই করতে পারবেন। এখানে অ্যা অ্যা হাস্যকর বলে কিছু নেই। কারণ কাজ ছোটও কাজ, বড়ও কাজ। কাজ তো কাজই, সেখানে ছোট বড় কোনো বিষয় না। তো যদি আপনি চেষ্টা করেন যে আপনি কিছু করতে চান তাহলে অবশ্যই পারবেন। কে কী বলল সেদিকে আপনার তাকানোর দরকার নেই। কারণ অনেকে অনেক কিছুই বলবে, সেই চিন্তা না করে আপনি চাইলে একজন পারফেক্ট টেকনিশিয়ান হতে পারেন, যা আপনাকে দিয়েই সম্ভব।